কথা বলে কথা না বলি বলবো জি আমরা জানিও না আপনারা আমাদেরকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন। আমরা কিভাবে আপনারা একটু সাইডে যান, আমাদেরকে তো সম্মান জানাইতে হবে। সেই জায়গা থেকে আমারই দুটা সদস্যদের বোন, আপনারা সবাই অবগত আছেন যে মোবাইলগুলো নেই, সাইডে আসেন ভাই। তোমার ঠিক আছে তো? ইনশাআল্লাহ তো কাজ হয়েছে যে কোনো কিছু এবং যে সিদ্ধান্তটা হয়েছে সেটা আমাদের যে মুখপাত্র উনি হচ্ছেন সূর্য, আমার ভাইস প্রেসিডেন্ট দিয়ে তার পরিচালনা। তারপর আপনি আমাদের আসলে নতুন কমিটি নেওয়ার পর এরকম একটা বিষয় এই জন্য আমি আসতাম না। আমি হ্যাঁ আমার সন্তানই বলি, ওরা আমার সন্তান। যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ, সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পাদকের সাথেও নগদ করে জানাই আমরা ইনশাল্লাহ। ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরের থেকে যাবো ঠিকঠাক সাথে যা হয়েছে দুজনে বলছে ভুল এটা, এবং কোনো ব্যাপারই না। ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না। এবং আমরা আমাদের থাকলাম না, শুধু আমরা ডিসিশন নিলাম যেটা, সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তার শোনাবে। এবং আমরা আশা করবো আপনারাও আমি আপনাদের কাছে গভীর অনুরোধ এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। ভালো প্লিজ করে ভাই একটু ধরেন, আমরা এই করে নিই ভাই, এটা একটু নেন, এটা একটু জুম করে নেন। দেখি ভাই করে করেন। এক জায়গায় রাখেন। আচ্ছা, এটা তালাজি হলো ওকে, শুরু করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমাদের প্যাড। এখানে লেখা আছে অঙ্গীকার নামা বা সমঝোতা। আমরা নিম্ন স্বাক্ষর করিবার এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায়। পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। ফার্স্ট শোয়ে আছে বৃষ্টি জান্নাত, সেকেন্ড শোয়ে আছে তোমা মিত্র। আর আমরা যারা ছিলাম, আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে, রোজিনাবার শোয়ে আছে, রাইট? এই ছিল আমাদের রোজিনার নামে এবং আপোষ নামে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে বলবো যে আমাদের সাথে থাকবেন, আমাদের শিল্পীদের সাথে থাকবেন। যেহেতু ওনারা অল্প একটু কথা বলি, আমরা যদি এই বিষয়ে আমরা কোনো কিছু পেঁচাবো না, শুধু তাদের কথাটা যে আমরাও তো যেহেতু আপনাদের তাদের মুখ থেকে ছোট করে। আসসালামু আলাইকুম। দিন শেষে তো আমরা শিল্পী, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে যাওয়ার একটা জায়গা। তো একটা যে ঘটনাই হোক, সেটা আমার বাংলাদেশে হোক বা আশেপাশে জারি হোক, এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী ও আমার ছোটো, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোটো, সে জায়গা থেকে ছোটো বোন ও বলেছে যে না হচ্ছে আমরা ভুলে যাই। ঠিক আছে, আমার বড় ভাই, আমি যাদের ছায়া করেছিলাম ভাই যারা আছেন, যারা আমার বড় ভাই, আমার অভিভাবক, তারা বলেছে ভুলে যাও, যা হয়েছে মিলে যাও, সময় মিলে। সবাইকে শুভ সন্ধ্যা। খুবই ভালো আছি। সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার। তো সে সেকেন্ড বলা যাবে না, প্রথম পরিবারও বলা যাবে, যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি। তো এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক, সভাপতি, সেক্রেটারি, তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত।
তমা কোনো খুবই কাছে অনেক আগে থেকে। আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হোক। আমাদের কাজের ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবে যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয়। তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দেবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয়, যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে ওইটা কিন্তু অনুরোধ করছি আমি আমি অনুরোধ করছি মানে ক্যাপশনসগুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমীচীনভাবে দিবেন। না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আজকে তো আমার আপুর সাথে, কালকে দেখা যাবে আরেকজনের সাথে, কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের, তার সঙ্গে আমার, এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে। সো ক্যাপশনসগুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায়। আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম, কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয়, তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা, রোজিনা ম্যাম, মিশা ভাইয়া বা যারা আছেন, তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই। আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করবো না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন, আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই। আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশনস দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই। মিশা ডিজিটাল পরিষদের যে এই যে উদ্যোগটা আপনাদেরকে নিয়ে তাদের কার্যক্রম শুরুতে এমনিতেও তারা কার্যক্রম করতেন, এই যে সমঝোতা বা একটা নিজেদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্কের জায়গা আবারও তৈরি করে দিল, সেই জায়গাটাকে কিভাবে দেখেন মিশা ডিজিটাল পরিষদের সফলতার জায়গা থেকে? দেখেন, আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার। আমি চাই, মানে আমিও যেমন চাই না কোনো গ্যাঞ্জাম হোক, এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক। আর মিশা ডিজিটাল ভাইয়ের যে পরিষদ বা আগে যখন মিশা ভাই ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছে। তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক। আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায়। আমাদের সমিতি নিয়ে অনেক কিছু হ্যাঁ হয়েছেন তারা, তো এটা তো অবশ্যই এটা তো আমরা অবশ্যই চাই অনেক কিছু। এবং এটা করার হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হলে তারা সমস্যা আমাদের হলে তারা অভিভাবক হয়ে আমাদের সমাধান করে দেবে। আজান দিছে, আমি একটা সিজি পড়ি, আর প্রশ্ন না আমি করি, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, ঠিক আছে?